पूर्वी खबर। रानीगंज थाना अंतर्गत मंगलपुर हाईवे पर आज जय बालाजी इंडस्ट्रीज लिमिटेड के मजदूरों ने समय पर वेतन न मिलने, सुरक्षा की कमी और बोनस में देरी के खिलाफ जोरदार विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारी मजदूरों का आरोप है कि पिछली सरकार के एग्रीमेंट के तहत तय दैनिक मजदूरी पहले ही बहुत कम थी और अब भाजपा सरकार आने के बाद भी उन्हें तय मानक के अनुसार उचित मेहनताना नहीं दिया जा रहा है। इसके साथ ही फैक्ट्री में पुख्ता सेफ्टी उपकरण न मिलने से उनकी जान जोखिम में है और दुर्गा पूजा का बोनस भी त्योहार बीत जाने के बाद मिलता है। इन्हीं सब शोषणकारी नीतियों से तंग आकर आज सभी আমাদের যাদের যাদের যারা আমাদের ফেরোটা সাইডে যারা স্পঞ্জ আছে ফেরো আছে যারা মেকানিক্যালে কাজ করে তাদের নন এফেক্টিভ না, যাদের ঘরে হাড়ি চাপছে নাই তারা সবাই ইউনিয়ন করেছে। আমাদের যাদের হাড়ি চাপছে নাই, আমাদের বালাজি এত সিস্টেম খারাপ যে দুর্গাপূজার সমস্ত প্ল্যান্টে বোনাস ঢুকে যায়, তারপরে বালাজি সাইড ডিসাইড করে যে কত পয়েন্ট বোনাস এই বালাজি ক্যাজুয়াল লেবারকে দেওয়া যাবে, তারপর আমাদের এগ্রিমেন্ট হয়। বোনাস পাই না পাই, কিন্তু সব প্ল্যান্টে মঙ্গলপুর যতগুলো প্ল্যান্ট আছে সব প্ল্যান্টে ইয়ে হয়ে যায়, বোনাস হয়ে যায়। তারপর বালাজি ডিসিশন নেয় যে আমাদের বালাজিতে যারা ক্যাজুয়াল লেবার আছে তাদেরকে কত পার্সেন্ট বোনাস দেবো, তারপর আমাদের বোনাস ঢুকে। আর আমাদের পেমেন্টে কোনো ঠিক নাই, 22, 25, 23 তারিখ 2 মাস পর্যন্ত ওয়েট করতে হয় আমাদের বোনাসের জন্য। প্রত্যেক মাসে পেয়ে বললাম তো যে আমাদের একমাত্র হাতে রেখে বোধ 25 তারিখে পেমেন্ট পেলাম হাতে, হিসাব মতো আমাদের 55 দিন পেমেন্ট আমাদের কোম্পানির আন্ডারে থাকে হাতে। মালিককে জানিয়েছি, কর্তৃপক্ষ কোনো দায়িত্ব, কর্তৃপক্ষ বলছে পার্টিকে দেখাও, পার্টি বলছে তুমি চিঠি করো, এই করো। তা আমরা পার্টি যে আমাদের যে সরকারকে পরিবর্তন করলাম, কি জন্য পরিবর্তন করলাম, যে পাল্টানো দরকার, তো পাল্টালাম। তো বিজেপি সরকারের কোন নেতা এসছে যে আমাদের বালাজি যে নিয়মে কাজ চলছে সেটা পাল্টাইছে? আজ আসছে বড় বড় নেতা, এতে বোধহয় বলছে যে কাজটা বন্ধ করুন, এই আন্দোলনটা বন্ধ করুন। কেন বন্ধ করবো? এতদিন করে ওরা ঘুমাচ্ছিল, ওরা কি ওরা ঘুমাচ্ছিল? আজ কেন আসেনি? আজকে আন্দোলনে কলম করতে আজকে ওদের মাথায় ফাটলো কেন? আগে আন্দোলন না গেলে আসেনি ওরা, ওরা তো এই আন্দোলন আসছে না। যদি ওরা যদি সবকিছু সমাধান করে দিল আমরা কি এই বিক্ষোভ করতাম? আজ কেন এলাম? কোন পার্টি পলিটিক্স কেউ সমর্থন করেছে না, তখন আমরা লেবার ইউনিয়ন দিলাম। একটা লাঠিকে তো সবাই ভাঙতে পারে, আর সবাই মিলে দাঁড়িয়েছি, সব শ্রমিক এক হয়েছি। আমাদের কোন ধমকি দেয় এখানে লেবারের, যে কেউ যদি বেশি করে আমাকে কাল ধমকি দিতে পারে, কাল থেকে বার করে দেবো। আমার বার করে কোনো ভাব নাই, খাটলে মারা ছেলে কোনো ভাব নাই, আমি অন্য কোনো কাজ করে নেবো। কিন্তু যেটা ন্যায্য পাবো না সেটা আমরা নেবো, সেটা আমরা ন্যায্য পাবো সেটা আমরা নেবো। তাতে আমাদেরকে আমরা এই সমর্থন আন্দোলন যতক্ষণ না আমাদের সাথে ফয়সালা করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমাদের কোনো নেতা রাজনীতি আমার দরকার নাই, আমাদের এটা হাড়ির সাবার আছে, আমাদের ঘরে রোজি রুটির সাবার আছে, এই জন্য আমরা এই আন্দোলন চালাবো। এখানে কোনো রাজনীতিকে আমরা ঢুকতে দেবো নাই। একটা যে নিয়মিত যে একটা আমাদের এগ্রিমেন্ট করেছে নতুন সরকার, তার কোনো ন্যায্য বেতন আমরা পাচ্ছি না, ঠিক আছে? আর আমাদের প্রবলেম অনেক রকম আছে। আমাদের মোটামুটি ক্যাজুয়াল লেবার 300 আছে যাদের SIPF পাইনি, আজ 10 বছর 7 বছর কারো 5 বছর কাজ করছে, কিন্তু কোনো SIPF কোন রকম ডিসিশন আমাদের কোম্পানিও নেয়নি, আমাদের যে পার্টি আছে তারাও নেয়নি। এইভাবেই চলে যাচ্ছে। মানে আপনারা বেতন ঠিকভাবে পাচ্ছেন না? আমার বেতন পাচ্ছি না, ফ্যাক্টরির কোনো ফেসিলিটি পাচ্ছি না। আমাদের আপডেট যে আমাদের নন SIPF করতে হবে, আর আমাদের সরকার যে নতুন সরকার যে লাগু করেছে সেই বেতনটা আমাদেরকে দিতে হবে। আমাদের যে 780 টাকা যে আমাদের যে বেতন করেছে সেই বেতনটা আমাদের চাই, যেটা এগ্রিমেন্ট করেছে নতুন সরকার। এখনো শুরু হয়নি বলতে শুরু হয়নি, এখনো কোনো গল্প হয়নি। আমরা যাচ্ছি কিষানজি অফিসে, কিষানজি কিছু কোনো গল্প আমাদের সাথে করছে নাই। মানে মালিক পক্ষ কি বলছে? মালিক পক্ষ বলছে পার্টি আসবে, নতুন পার্টি সরকার চেঞ্জ হয়েছে, নতুন পার্টি আসবে, এগ্রিমেন্ট করবো। যে পুরোনো পার্টি যে এগ্রিমেন্ট করেছিল তাদের আমাদের যে কাগজটা, সেই কাগজটা আমাদের দেখাক। যে TMC পার্টি যে আমাদের এতদিন ধরে এগ্রিমেন্ট করেছিল যে 200-300 টাকা হাজিরি, কারো কোনো লেবারের 200 টাকা হাজিরি, সেই এগ্রিমেন্টে দেখাক আমাদেরকে। এখন কিষানজি বলছে যে নতুন পার্টি আসবে, কাগজ দেখাবো তবেই করবে, তা পুরোনো কাগজ আমাদেরকে দেখাক।
কত লেবার আছেন আপনার এই? আমাদের এখানে লেবার এসআইপিএফ যাদের হয়নি মোটামুটি 3 থেকে 400 লেবার আছে, যাদের এসআইপিএফ হয়নি তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, মোটামুটি কারো 5 বছর কারো 6। যে আমাদের যে দাবি আছে, যে দাবিটা কোম্পানি মেনে রাখে, আমাদের দাবি এসআইপিএফ আর আমাদের যে পেমেন্টটা আমাদের নতুন সরকার ডিক্লেয়ার করেছে সেই পেমেন্টটা। कारण था कि जो सारे मजदूर सुबह से स्ट्राइक किए हैं उस मजदूर में इनका ये डिमांड था कि हमें मिनिमम वेजेस देना होगा। उसके लिए हम लोग अभी तक एज पर ट्राई पार्टी एग्रीमेंट पेमेंट कर रहे थे, तो लेकिन ट्राई पार्टी एग्रीमेंट पे लोग नहीं मान रहे, क्योंकि जो पुरानी गवर्नमेंट चली गई तो नई गवर्नमेंट आने से मिनिमम वेजेस की डिमांड थी इनकी देने की। तो अभी आप लोगों ने क्या सॉल्यूशन किया इसके लिए कि उनके वेजेस जो है वो क्या हमने बोला है कि साहब अभी जो हमारे पास जितना भी लेबर्स वगैरह सब आया यहाँ पे आया है, तो उनसे बात हुई है कि भाई हम जो आप हमें रिटर्न लिख के दीजिए, क्योंकि कोई पार्टी की तरफ से लोग नहीं है फिलहाल। आज से पहले कुछ दिन पहले 10 दिन पहले सीपीएम वाला आया था, तो हमने उनको मना कर दिया कि हम आपके ट्राई पार्टी एग्रीमेंट नहीं मानेंगे, जो आपका सिस्टम है। अब वो लेबर लोग है तो लेबर लोग 10 तरह की बात है, अभी ये लिख के दे रहे हैं हम लोग को हमारा क्या डिमांड है। हमने बोला पहले प्लान चालू करिए, प्लान चालू होता है तो हम आपकी डिमांड मानेंगे जो भी है। पीएफएसआई का क्या चक्कर है? पीएफएसआई में क्या है, कुछ कैजुअल टेम्परेरी लेबर्स है हमारे पास यहाँ पे, जो रखते हैं टेम्परेरी लेबर्स, उनको ये लोग रेगुलाइज करने के लिए बोल रहे हैं। तो अभी आगे का ये लोग क्या कहना, इनका क्या कहना है? इनका कहना यह है कि अभी ये लोग बात करने गए हैं सभी वर्कर्स से कि प्लान चालू करने का बोल तो रहे, अब पता नहीं चालू करेंगे नहीं करेंगे। यदि प्लान चालू करेंगे तो फिर आगे की बात करेंगे, नहीं तो कोई बात नहीं होगी। आपका नाम? मेरा नाम कृष्ण कुमार खटाना, मैं यहाँ पे वाइस प्रेसिडेंट हूँ। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।